আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। এটি হলো আলুর প্যানকেক। তোমরা এটাকে আলুর প্যানকেক বা আলুর চিলাও বলতে পারো। আর এই রেসিপিটি কিন্তু খুবই কম সময় লাগে তৈরি করতে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা একবার এইভাবে বাড়িতে এই রেসিপিটি অবশ্যই তৈরি করে দেখতে পারো, খেতে অসাধারণ টেস্টি হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ যে আলুর প্যানকেক রেসিপিটি নিয়ে এসেছি তোমাদের জন্য, এটি তৈরি করার জন্য প্রথমে আমি 5 পিস আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচা লঙ্কা কুচি এবং 1 টিস্পুন গ্রেট করা আদা, 1 টিস্পুন গ্রেট করা রসুন। এরপর আলুটিকে একটি পাত্রে নিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আলুটিকে তোমরা গ্রেডও করে নিতে পারো। এরপর আলুটি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা হয়ে গেলে একে একে এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও আদা রসুন। এরপর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি প্রথমে। আর বেসনটা দেওয়ার সময় দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই বেসনটা আমি কিন্তু দেখিয়ে দিলাম, এই কাপ মেপে 1 কাপ নিয়েছিলাম। আর পরে কিন্তু আমি আরো 1 টিস্পুন বেসন ব্যবহার করেছি এতে। এরপর অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। বেশি জল একেবারে দেবো না, তাহলে এটি খুবই বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে এটি মিশিয়ে নেব। আর এতে তোমরা যে কোনো রকম মশলা ব্যবহার করতে পারো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স বা লঙ্কা গুঁড়ো, এমনকি ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি ইউজ করিনি। আর আমি এটি সিম্পল ভাবে বানিয়েছি, তাই এই মশলা বেশি দিইনি। এরপর গ্যাস চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টিস্পুন সাদা তেল দিয়ে দেবো প্রথমে। তেলটি গরম হয়ে আসলে এরপর এতে আলু আর বেসনের মিশ্রণটিকে দিয়ে দেবো। আর আমি এখানে একটু গোল করে একটু বড় সাইজেরই দিয়েছি, তোমরা যে কোনো সাইজের দিতে পারো। আমি প্যানকেক যেরকম হয় সেরকম সাইজেরই এটি বানিয়েছি, তোমরা এইভাবেই বানিয়ে নিতে পারো। এরপর আমি এটিকে খুব ভালোভাবে উল্টে দেবো। খুব ভালোভাবে আস্তে করে উল্টাতে হবে, না হলে এটি ভেঙে যেতে পারে। আর আমি এই প্যানকেকটিকে মিডিয়াম ফ্লেমেই ভেজে নেবো। খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে এটিকে ভেজে না নিলে ভেতরে কাঁচা রয়ে যেতে পারে, তাই এটিকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন খুব ভালোভাবে লাল লাল মতো হয়ে আসবে, তখন এটি আমি ফ্রাই প্যান থেকে তুলে নিয়ে এটি অন্য একটি পাত্রে রেখে দেবো। ওই একই প্রসেসে আমি এই ফ্রাই প্যানে আরো 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা তেলটা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো। এরপর আমি আরো একটি প্যানকেক দিয়ে দেবো। খুব ভালোভাবে এটিকে আমি চাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি, যাতে এটি খুব ভালো মতো হয়ে আসে। এই সেম প্রসেসে কিন্তু আমি এটিকেও খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। আর এখন দেখুন আমার সমস্ত প্যানকেক তৈরি হয়ে গেছে। আর এগুলি দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন। এটি দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটি বাড়ির বাচ্চা থেকে বড় সকলের জন্যই বানাতে পারো। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।